আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমি বিরিয়ানির রেসিপি নিয়ে আসছি। এই বিরিয়ানি রেসিপি এই গরমের সময়, তারপরেও হালকা মশলা দিয়ে বিরিয়ানির রেসিপি। এই হালকা মশলা দিয়ে বিরিয়ানি রেসিপি করার জন্য যা যা উপকরণ লাগছে, এখানে 500 গ্রাম হাড্ডি সহ, হাড্ডি এবং মাংস সহ গরুর গোস্ত। এখানে চিনি আতপ চাল বা পোলাওয়ের চাল বলা হয়, এটা জমির। এটা নিয়েছে 250 গ্রাম। তো সাধারণত যতটুকু চাল বা যে পরিমাণ চাল, তার দ্বিগুণ গোস্ত হলে একটু স্বাদ বা টেস্ট ভালো হয়। তো সেই হিসাবে আমি এভাবে নিয়েছি, আপনারা কম বেশি গোস্ত নিতেই পারেন। এরপরে নিয়েছি পেঁয়াজ, 2 রকম করে কেটে নিয়েছি। একটা হচ্ছে চিকন করে পোলাও বিরিয়ানি করার সময় লাগবে, আর আরেকটা নিয়েছি সেটা হচ্ছে গরুর গোস্ততে দেওয়ার জন্য। আলু ভেজে নিয়েছি। এখানে আছে মরিচ কয়েক টুকরা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ, জয়ত্রী, জায়ফল। এগুলো হচ্ছে আমার উপকরণ। এই উপকরণগুলো আমি এখন মাংস ম্যারিনেট করার জন্য ব্যবহার করব। মাংস ম্যারিনেটের জন্য পেঁয়াজ দিলাম, তেজপাতা, হাফ টেবিল চামচ টমেটো সস, যে মশলাগুলো দেখিয়েছিলাম, এলাচ, দারুচিনি, পোস্তদানা, এগুলো সব মিলিয়ে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে 2 চা চামচ আদা জিরা রসুন পেস্ট, 1/4 কাপ সরিষার তেল, টক দই হাফ কাপ, দুই চা চামচ লবণ। এগুলো ভালো করে মাংসের সাথে মিক্সড করে দিব। ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি ম্যারিনেট করার পর কাঁচামরিচ কয়েকটা উপর দিয়ে এভাবে সাজাই দিলাম। এটা 40 মিনিট বা 1 ঘন্টা কিংবা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারে। আমি 24 মিনিট ম্যারিনেট করার জন্য রেস্টে রেখে দিলাম। 30 মিনিট পর ফিরে এসেছি। ম্যারিনেট আমার করা হয়ে গেছে। এখন চুলার উপর বসাই দিব। মিডিয়াম টু লো আছে আমি চুলাতে দিয়ে দিয়েছি। এখন 5 মিনিট পর আমি এটা আবার উল্টাপাল্টা করে নাড়বো। 2 মিনিট পর আমি গোস্তটা হালকা ভাবে উল্টাপাল্টা করে দিব। পাঁচ মিনিট পর গোস্তের অবস্থা এটা কষানো প্রায় শেষের পথে। এখন ভাজা আলু এর মধ্যে দিয়ে দিলাম। আমার গোস্তের বিরিয়ানি কমপ্লিট। এটা একটু ভাপে রাখলাম।
বিরিয়ানির পোলাওয়ের চাল যেটা ভাজবো ওটা আলাদা প্রসেসে করব। বিরিয়ানির চাল ভাজার জন্য আমি প্যান নিয়ে নিয়েছি, এখন সরিষার তেল দিব। দুই টেবিল চামচ। তেজপাতা, দারুচিনি আর এলাচ। পেঁয়াজ দিলাম 1 কাপ। হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো। পেঁয়াজ ব্রাউন কালার ফ্রাই হয়ে আসছে। আধা চামচ আদা জিরা রসুন বাটা, গরম পানি, কিছুক্ষণ একটু কষাই নেব। এক চামচ লবণ, মশলা কষানো হয়ে গেছে। এখন 2 পট পানি দিয়ে দিলাম। পানিটা ফুটন্ত গরম, আমি গরম করে নিয়েছিলাম। দুধ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়েছি। পানিটা ফুটে উঠলে চাল দিব। গরমে হালকা মশলা দিয়ে বিরিয়ানিটা করতে চাচ্ছি, এই কারণে ঘি দিলাম না। আপনারা ঘি দিতে পারেন, আমি স্কিপ করলাম। হাফ চা চামচ টেস্টিং সল্ট, এবার আমি অপেক্ষায় থাকবো। পানিটা ফুটে উঠলে আমি চাল দিব। পানির বলক উঠে গেছে, এখন চাল দিয়ে দিব। চাল দেওয়া হয়ে গেছে, এখন মিক্সড করে দিলাম পানির সাথে চালগুলো। চালটা বলক উঠলে গোস্ত দিব। পানি কমে আসছে, হাফ চা চামচ চিনি, এখন গোস্তটা দিয়ে দিব। জালটা লো থাকবে, লো জালে আমি মাংসগুলো পোলাওয়ের সাথে বিরিয়ানির এর সাথে আমি মিক্সড করে দিলাম। আমি ঢেকে দিব এবং লো আঁচে রাখবো। বিরিয়ানিটা এই অবস্থায় আসছে। এখন নিচে একটা প্যান দিব, দিয়ে
দমে রাখবো। বিরিয়ানি দমে দেওয়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ কিছুক্ষণ ঢাকনা থাকবে, তারপর আবার ঢাকনা তুলে আমি উল্টা পাল্টা করে দিব। আর বিরিয়ানিটা নাড়বো। নিচের বিরিয়ানিগুলো উপরে আসছে আর উপরের গুলো নিচে দিয়ে এভাবে করে সামান্য বেরেস্তা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আমি ঢেকে রেখে দিব। আমার কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানি রান্না। এভাবে কিছুক্ষণ ঢাকা থাকবে, পরে পরিবেশন করব। বিরিয়ানি রান্না কমপ্লিট। মাশাআল্লাহ, বিরিয়ানি কমপ্লিট। এই বিরিয়ানি গরমের জন্য হালকা মশলা দিয়ে তৈরি করা হয়েছে। আপনারাও ঘরে চেষ্টা করবেন, চেষ্টা করে আমার মতো করে বিরিয়ানি তৈরি করে দেখবেন টেস্ট কেমন হয় এবং জানাবেন। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।